টাইপ 6 করি নাই আই থিংক। এক্সাম্পল 6 টা শেষ করছিলাম দেখো তো। বুঝি না, তুমি কি না বললাম মানে টাইপ 5 শুরু করছিলাম নাকি ধরি নাই? টাইপ 5 থেকে শুরু, আচ্ছা। তো টাইপ 5 এ যেটা দেখাচ্ছে দুইটারই পাওয়ার 1 হবে, দুইটারই পাওয়ার 1 হবে এবং দুইজনেই থাকবে রুটের ভিতরে। এই ডি বি থাকা না থাকা খুব একটা ম্যাটার করে না, থাকলে থাকলো না থাকলে নাই, সমস্যা নাই। কিন্তু এই যে সিএক্স মানে দুইটারই এক্স এর সাথে পাওয়ার 1 থাকবে এবং রুটের মধ্যে থাকবে। এরকম যদি কোনো সিনারিও আসে তখন হচ্ছে আমরা এটাকে রুট ছাড়াবো। তো এটা রুটটা আমি কেমনে ছাড়াবো, এইটার এক্সাম্পল তো দেখি। এটা আছে, সো আমি উপরে নিচে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, বৃষ্টির জন্য নেটে খুব প্রবলেম করতেছে, আমাদের কথা যদি কেটে যায় তাহলে আমাকে একটু জানাও, তাহলে আবার রিপিট করবো। তাহলে এটাকে লেখা যায় a প্লাস এক্স, লবটা এখন রুট ছাড়া হয়ে গেল। আচ্ছা, এতটুকু নিয়ে কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমি এটাকে যদি নর্মালি সিম্পলিফাই করি, a প্লাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। দেখো তো এটা কি আগের কোনো টাইপের সাথে মিলে যায়? একটু খালি করলাম। এখন জিনিসটা আমরা টাইপ 4 এ একটু যে দেখি আসলে টাইপ 4 এর সাথে মিলে গেল কিনা। 4 তো না, সরি 3। দেখো তো এটা এখন টাইপ 3 এর সাথে মিলে গেল না? তো জি এরপর ভাইয়া। হচ্ছে আমি ইউজুয়ালি টাইপ 3 এর মতো ফলো করব, আর কোনো কাজ নাই। তো টাইপ 3 তে কি করছিলাম, বেশ কয়েকদিন হয়েছে, একটু রিভিউ করি। আমরা বলছিলাম যে এই নিউমারেটরকে আমরা ডেনোমিনেটরের ডিফারেন্সিয়াল রূপে প্রকাশ করার চেষ্টা করব। তার মানে কি, ডেনোমিনেটরকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমি পাই হচ্ছে ডিডি ইকুয়াল টু 2x প্লাস a। তো আমি সামহাও চেষ্টা করব এখানে 2x প্লাস a টাকে নিয়ে আসার জন্য। আমি ফার্স্টে এখানে লিখে দিলাম 2x প্লাস a, বাট এখানে তো x মাত্র একটা, তাহলে এখানে একটা হাফ নিয়ে আসলাম। তাহলে এখানে কি হলো, এক্স ফিল আপ হইলো, বাট এ তো হাফ রয়ে গেল, তার মানে আবার হাফ এ যোগ করে দিলাম। এখান থেকে এই লাইনটা আসলাম কিভাবে এবং কেন আসলাম একটু কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এর পরের স্টেপে কি, আমি এটাকে যদি, আচ্ছা এর পরের স্টেপটা তোমরা একটু ট্রাই করো, বিকজ আগের টাইপ গুলো আমাদের একটু প্র্যাকটিসে রাখা প্রয়োজন। সবগুলা টাইপেই কিন্তু আমাদের একটা স্টেজে এসে আগের কোনো একটা টাইপে আবার শিফট করতে হবে। যেমন আমরা টাইপ 5 এ আসলাম, কিছু কাজ করে টাইপ 3 তে শিফট করলাম, এরকম এগুলো প্র্যাকটিসের মধ্যেই থাকা লাগবে। এই পার্টটুকু তোমরা একটু করার চেষ্টা করো এখান থেকে শুরু করে বাকিটুকু ইন্টিগ্রেশন। আর ফর্মুলা যদি দেখা লাগে বই থেকে বারবার ফর্মুলা দেখে নাও, এটা এটা নিয়ে মানে ফর্মুলা মুখস্থ রাখার জন্য এত প্যারা নেওয়ার দরকার নাই, বিকজ বারবার ম্যাথ করতে 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 অটোমেটিক্যালি ফর্মুলা মাথায় সেট হয়ে যাবে। টেকনিক মনে আছে কিনা এটার উপর জোর দাও। হ্যাঁ, সেকেন্ড লাইনে তারা দেখি সেকেন্ড থেকে হাফটা চলে গেল কিভাবে? ও আচ্ছা আচ্ছা, আহ দাঁড়াও দেখি দেখি, এ প্লাস বি, রাইট। এক্স প্লাস, ফর্মুলা কি ছিল আসলে, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটার ফর্মুলা কি ছিল? লন এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স। সামনে কি কোনো টু ছিল? দাঁড়াও, ওইটা ভিতরে আরেকবার দেখি।
স্কোয়ার প্লাস এক্স, এটা তো হাফ চলে যাওয়ার কোনো রিজন দেখতেছি না। ln x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স না, এখানে তো হাফ চলে যাওয়ার কোনো রিজন নাই। আচ্ছা, হাফটা আসলো কেন শুরুতে? আহ 3/2 to x plus, আচ্ছা 5 minus 9/2 এর জন্য হাফ আসছে। 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, x তো x ই আছে আসলে, ln x, ও সরি এটা আসছে ভাই, দেখো তো মিলছে কিনা। বদরুল কি আসছে ভাই? দাঁড়াও দেখছি। এটা এটাকে ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করলে আসলে আবার এক্স স্কয়ার প্লাস এক্স ফেরত আসে, এই জন্য। এটা যখন তুমি কাটাকাটি করবা, এখানে a/2 আর এখানে a/2 স্কয়ার কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি এটাই থাকে। যোগ করে দেখো তো, সেম এটাই চলে আসার কথা আবার। আচ্ছা, তাহসিন কি আসছে ভাইয়া? জি ভাইয়া। তাহমিদ? জি ভাইয়া। বদরুল আসছে? জি ভাইয়া। আচ্ছা, এবার টাইপ 6। টাইপ 6 এর মধ্যেও আবার সেমি টাইপ কিছু আছে। যেমন ফার্স্টে টাইপ 6 এর একটা কথা হচ্ছে, একটা ফাংশন থাকবে নরমালি, একটা ফাংশন থাকবে রুটের মধ্যে, যে কোনো ফাংশন। সাপোজ আমি একটা দেখলাম x স্কয়ার প্লাস 2, আর একটা রুটের মধ্যে মনে করে x প্লাস 2, এটা একটা হইতে পারে। তো কোন কেসে কি সেটা আমরা দেখতেছি আর কি এখানে। তো এখানে বলতেছে gx আর phi x, তার মানে রুটের বাইরেরটা আর রুটের ভেতরেরটা দুইটাই যদি পাওয়ার 1 হয়, তার মানে সাপোজ এটাও x প্লাস 2, x প্লাস 3 ধরলাম, এটাও x প্লাস 3, এটা x প্লাস 2, দুইটারই পাওয়ার 1, এরকম যদি কেস হয়, তাহলে আমি ভিতরেরটাকে z স্কয়ার ধরে নিব। যদি একটা একঘাত একটা দ্বিঘাত হয়, তাহলে বাইরেরটাকে 1/z ধরে নিব। যদি একটা পাওয়ার 2 আর বাইরেরটার পাওয়ার 2 আর ভিতরেরটার পাওয়ার 1 হয়, তাহলে ভিতরেরটাকে স্কয়ার ধরে নিব। আর দুইটাই যদি পাওয়ার 2 হয়, তাহলে x ইকুয়াল টু 1/z ধরে নিব। এটা কিন্তু মুখস্থ রাখা একটু প্যারা হবে, যেরকম আমরা প্র্যাকটিস করতে করতে শিখি। যেমন এক্সাম্পল 7, এটা দেখো তো a b c d e এর মধ্যে কোন টাইপে পড়ছে এক্সাম্পল 7টা? ভিতর বাইরে gx হচ্ছে এখানে পাওয়ার 1, phi x হচ্ছে পাওয়ার 2, 1/z, রাইট? আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছো? এটা যে 1/z ধরা হয়েছে, মানে এই টাইপের মধ্যে পড়বে। জি ভাইয়া। তাহলে এখন আমি ধরি এটাকে, আমি কাকে ধরবো? gx টা কোনটা? বাইরেরটা। আমি বাইরেরটাকে, তার মানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/z ধরলাম, রাইট? তো এখান থেকে কি লিখতে পারি? আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? আচ্ছা, এই লাইনটা তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু কনফার্ম করো তো। জি ভাইয়া। আহমেদ, বুঝছো? ভাই একটু আবার বলবেন, আমার নেট কানেকশন আনস্টেবল হচ্ছে। এখানে আমরা এই টাইপটা ফলো করতেছি, যে সেকেন্ড টাইপটা, যেখানে 1/z ধরতে হয়। তো আমি করলাম কি, 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/z ধরে নিলাম। সেখান থেকে এই লাইনটা কিভাবে আসলো, যে মাইনাস ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড, এটা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ বুঝছি। এটা মাইনাস মাইনাস কেটে দিই, মাইনাস রেখে ঝামেলা বাড়ানোর দরকার নাই, মাইনাস মাইনাস কেটে দিলাম। আচ্ছা,
এখন তাহলে আমি যদি ধরে নেই এই ভ্যালুটাকে আই ধরি, হ্যাঁ, আমার ক্যালকুলেশনে শুধু জাস্ট একটা র্যান্ডম আই ধরে নিলাম, তাহলে আমি কি এটা লিখতে পারি? দেখো তো, আই ইকুয়াল টু কি কি ধরছি আমি। আচ্ছা, আমার ডিএক্স এর ভ্যালু কত আসছে? এটা, তাহলে জেড টু দি পাওয়ার 2 ডিজেড। এটা হচ্ছে আমি কাকে রিপ্লেস করলাম? ডিএক্স কে রিপ্লেস করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর 1 মাইনাস এক্স এর জায়গায় কত বসাবো? 1 বাই জেড বসাবো। একটু কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন সমস্যা তাহলে কি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা নিয়ে আমি কই যাব? তো এটা নিয়ে কই যাব? এটার জন্য সলিউশন হচ্ছে, যদি 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই জেড হয়, তাহলে জেড ইকুয়াল টু কত লেখা যায়? 1 বাই 1 মাইনাস এক্স। এটা লেখা যেত, তাই না? আচ্ছা, এটাকে আমি তো রিপ্লেস করবো অ্যাকচুয়ালি এক্স কে। আচ্ছা, এটা এভাবে না লিখে আমি এক্স কেই রাখি, সো এক্স ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই জেড। তাহলে আমি এটাকে এভাবে লিখি, 1 মাইনাস 1 বাই জেড হোল স্কয়ার। আচ্ছা, এই লাইনটা কি সবার কাছে ক্লিয়ার কিনা একটু দেখে আমাকে কনফার্ম করো। এখান থেকে এটা কিভাবে আসছে পুরোপুরি বুঝা যাচ্ছে কিনা? এই যে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই জেড, এটার জন্য এই যে 1 মাইনাস এক্স ছিল সেটাকে রিপ্লেস করলাম 1 বাই জেড দিয়ে। বদরুল কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। তাসিন, জি ভাইয়া। তাহমিদ বুঝছো তো না? জি ভাইয়া। ওকে, এখন আমি কাটাকাটি শুরু করি। জেড স্কোয়ার জেড আছে, সো একটা জেড রাখলাম, সো আই ইকুয়াল টু ডিজেড থাকলো, একটা জেড থাকলো। এটাকে কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 2 বাই জেড, সরি প্লাস তো মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 বাই জেড স্কোয়ার, এবং আলটিমেটলি থাকবে ডিজেড আচ্ছা, এই আমি একটু এটা করি, তোমরা এটা একটু আমার চেষ্টা দেখো এটা বুঝছো কিনা, বা খাতা একটু এক লাইন করে দেখো এটা আনা যায় কিনা। আচ্ছা, আমি পুরোটাই ঝামেলা না করি, দরকার নেই, এভাবে বাদ দাও। 2 বাই জেড থাক, এখানে মাইনাস 1 বাই জেড স্কোয়ার থাক। পুরো এই জেডটাকে যখন আমি ভিতরে আনবো সে কি জেড স্কোয়ার হিসেবে আসবে না? এটাকে বোঝা যাচ্ছে? এই বাইরের জেডটাকে যখন ভিতরে আনবো সে কি জেড স্কোয়ার না? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এখন জেড স্কোয়ারকে যখন এর সাথে মাল্টিপ্লাই করবো কি থাকে আসলে? একটু এখানে লিখি, সো ডিজেড রুট জেড স্কোয়ার আর এই একটা জেড মিলে জাস্ট 2z থাকবে এখানে, আর এটা আর এটা কাটাকাটি গিয়ে 1 থাকবে। সো এখন আমার ইন্টিগ্রেশনটা এই জায়গাতে চলে আসলো। একটু পর্যন্ত কারো কোনো একটু দেখে নাও, বেটার হয় খাতায় একটু লিখো, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাও। আমরা আবার আগের একটা ফরম্যাটে ফেরত যাব। সেটা কোনটা? এখন আমরা উপরের দিকে যাই আবার। এটা কোন ফরম্যাটে? এখন রুটের মধ্যে, নিচে রুটের মধ্যে কিছু একটা আছে, সো আমরা এখন প্রিভিয়াস একটা ফরম্যাটে ফেরত যাই। টাইপ 2 কই? এগুলো কোনো টাইপ ছিল না, দাঁড়াও, এটা টাইপ 3 তে ছিল। আচ্ছা, এরকম ছিল না। আচ্ছা ঠিক আছে, না থাকলে সমস্যা নেই, ফরম্যাট থাকলে সুবিধা হইতো। আচ্ছা, তো এখানে আমরা যেটা করবো রুট 2z মাইনাস 1। এখন আমরা যেটা করতে পারি এই কেসটাতে, এটাকে আমি এভাবে লিখি, ইন্টিগ্রেশন দিয়ে রুট 2z মাইনাস 1। আচ্ছা, রুটও সরাই ফেলি,
না কজ এখানে এক্স আছে, এখানে তো নিচে একটা উপরে একটা, আমাদের তো জাস্ট নিচে, উপরে তা কিছু নাই। আচ্ছা, সমস্যা নেই, তারপরও এটা খুব একটা ঝামেলা না, এই জন্য আলাদা কোনো টাইপ না। এটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো। এটাকে এভাবে লেখা যায় না? ওটা মনে হয় তোমরা পারবে, এখান থেকে তোমরা ট্রাই করো, দেখো তো এটা আসছে কিনা। টু থেকে গেল কেন, দাঁড়াও। আচ্ছা, টু থেকে গেল কেন, বিকজ, আচ্ছা এটা একটু বলি। এক্স স্কোয়ার, ধরো 2x, এটা কিভাবে দেখানো যায়? আচ্ছা হ্যাঁ, যখন এই যে তুমি কি এই যে টুটা তুমি যাকে এক্স ধরছো সেটা দিয়ে আবার ডিভাইড করতে হবে। মানে ব্যাপারটা বুঝছো, আমি হোয়াইট বোর্ডে দেখাই জিনিসটা, হোয়াইট বোর্ডে দেখালে লেখা মুছে যাবে। সাপোজ √2x, না √2x - 1, সাপোজ তুমি এটাকে ইন্টিগ্রেট করতেছো, হ্যাঁ। আচ্ছা, একই জিনিসই তো, আসলে এটাকে ইন্টিগ্রেট করতেছো, তো তখন তুমি তো এই ফুল জিনিসটাকে এক্স ধরে করতেছো, তার মানে তুমি এটাকে আনসার করতেছো 2x - 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1। একটু কাজ তুমি করতেছোই, কিন্তু এক্স আসলে ধরছো কাকে? এই পুরো 2x - 1 কে। একে ডিফারেন্সিয়েট করে আবার 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ডিফারেন্সিয়েশনে গুণ করে দিতে হইতো না এই দুইটাকে আলাদাভাবে, এরকম কিছু। ইন্টিগ্রেশনে সেটা ভাগ করে দিতে হবে। কমপ্লিকেটেড কেস। আচ্ছা, এই ম্যাথ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, এক্সাম্পল 7 নিয়ে? না ভাইয়া। এবার আমরা আসতেছি টাইপ 7 এ। এখানেও আবার অনেকগুলো সাব টাইপ থাকবে। তো এখানে মেইনলি আমরা ধরে নিচ্ছি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট থাকতেও পারে নাও থাকতে পারে, বি এক্স টু দি পাওয়ার এল পি প্লাস কিউ এক্স টু দি পাওয়ার এম, একটা পাওয়ার ডিফারেন্ট আর কি, এল এম দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার আর কি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ইভেন পাওয়ার থাকলে কিন্তু এগুলা কোনো প্রবলেম না, কজ ইভেন পাওয়ারের কেস আমরা আগেও করছি। এটা মেবি আমাদের টাইপ 3 আর 4 ছিল এরকম কেস গুলা, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার ছিল। কিন্তু এখানে হচ্ছে ফ্র্যাকশনাল পাওয়ার, তাহলে তো একটু প্যারা হয়ে গেল, ফ্র্যাকশনাল পাওয়ার হইলে জিনিসগুলো একটু জটিল হয়ে যায়। তো এই কেসে আমাদেরকে তাদের এলসিএম নিতে হবে। তার মানে ব্যাপারটা কি, সাপোজ এল এর ভ্যালু হচ্ছে 1/3 আর এম এর ভ্যালু হচ্ছে 1/2। এই কেসে আমি ফার্স্টে এন এর ভ্যালুটা বের করে নিব। এন ইকুয়াল টু কি, তাদের ডেনোমিনেটরের এলসিএম, তার মানে এন ইকুয়াল টু 6 ধরবো এবং এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 ধরবো। একটু কি বুঝছো নাকি আরেকবার বলবো? হ্যাঁ ভাইয়া। এখানে কেসটা হচ্ছে এমন, যেখানে পাওয়ার গুলা ফ্র্যাকশনে থাকে, ফর এক্সাম্পল এ প্লাস বি এক্স টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে সি প্লাস ডি এক্স টু দি পাওয়ার 1/2। এরকম কেস গুলাতে আমি কি ধরবো? প্রথমে যদি একটু কিছু একটা ধরে নেই না, কি ধরবো? তার জন্য একটা নতুন টার্ম আনবো, এন। এন হচ্ছে কি, ডেনোমিনেটরের এলসিএম। তাহলে 3 আর 2 এর এলসিএম কত? 6। দেন আমি এই জায়গায় এক্স এর জায়গায় কি বসাবো? এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 বসাবো। তাহলে কি আসলো, এই টার্মটাকে আমি এখন নতুন করে লিখতে পারি না? এ প্লাস বি এক্স জেড স্কোয়ার সি প্লাস ডি জেড কিউব। এটা কি বুঝছো এখন, দেখো তো। আমরা ম্যাথে চলে যাই।
এই ম্যাথটা একটু দেখি। তাহলে কি করবো একটু বলি। প্রথমে ডেনোমিনেটর, এখানে এলসিএম কত দেয়? 4 না? তাহলে আমি ধরে নিব x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4। একটু নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমরা আচ্ছা, x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4 হইলে এখন আমরা এটাকে যদি আবার রিরাইট করি, তাহলে i ইকুয়াল টু যদি এমন হয় dx x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/4, তাহলে i ইকুয়াল টু আমরা লিখতে পারি 4z কিউব dz z স্কয়ার মাইনাস z। এই লাইনটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তারপর ওকে, এখন কিছু কাটাকাটি করতে পারি নিশ্চয়ই আমরা। এখানে যদি জেড কমন ধরি তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, 4টাকে বাইরে নিয়ে যাই, 4 এর তো আসলে কোনো কাজ নেই। 4টাকে বাইরে নিয়ে যাই, এখানে জেড মাইনাস 1, এখানে থাকে জেড স্কোয়ার ডিজেড। এটুক নিয়ে কোনো প্রবলেম আছে? এই যে আমার তখন তাকে পার্শিয়াল ফ্র্যাকশনে একটু ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে পার্শিয়াল ফ্র্যাকশন ভাগের ব্যাপারটা দেখো কিভাবে কিভাবে ওরা ভাগটা করছে। এই জিনিসটা ওরা এক লাইনে লিখে দিচ্ছে, এটা কিন্তু আমাদের পক্ষে আসলে এক লাইনে লেখা সম্ভব না। তবে এটা যদি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কি আসে একটু দেখো। জেড স্কোয়ার ভাঙি তাহলে কিন্তু আমরা জেড স্কোয়ারই পাবো। যেটা একটু ভেঙে দেখো, জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস জেড মাইনাস 1 প্লাস 1। আচ্ছা, এখান থেকে এটা আসতেছে, মানে এটা ক্যালকুলেট করলে জেড স্কোয়ারে আসতেছে। বাট আমাদের প্রবলেম কি, জেড স্কোয়ারকে যে এভাবে লিখতে হবে এটা বুঝা তো আমাদের জন্য ডিফিকাল্ট, তাই না? আর কথাটা কি বুঝতে পারতেছো? সো আমরা এটাকে যেভাবে করব, প্রথমে এটাকে এভাবে রাখবো জেড মাইনাস 1, এটাকে আলাদা একটা রাফে করতেছি আমি। খাতায় জাস্ট একটু কি করবা, রাফে যে কাজটা করবা, এখানে একটা -1 নিলা, এখানে একটা +1 নিলা। ঠিক আছে, কারো কোনো ক্ষতি হইল না। এখন এটাকে জেড স্কোয়ার মাইনাস 1 হিসেবে লিখলা, 1/z-1 লিখলা। আচ্ছা, এরপরে আমি একটু শর্টকাট করি, z+1। এটা কি বোঝা যাচ্ছে দেখো তো? হ্যাঁ ভাইয়া, আমরা প্রথমে তো এই জিনিসটা ছিল না, ছিল তো এতটুকু, তাই না? তো আমি একটা -1 করলাম, একটা +1 করলাম, এটুকু নিয়ে তো প্রবলেম নাই না? এরপর এই পার্টটাকে আলাদা করে ফেললাম, এই যে এই পার্টটা আলাদা করে ফেললাম, এটাকে এখানে, এটাকে এখানে। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমি a প্লাস বি মাইনাস বি তে ভাঙলাম। তাহলে আচ্ছা, আমি এটা লিখি। সো z+1, z-1, z-1, এটা এটা কাটা চলে গেল, থেকে গেল z+1, 1/z+1। দেখো তো ভাই, বুঝছো কিনা? আচ্ছা, তো সেইখান থেকে এই লাইনটা আসলো।
এই পার্টটাকে ইন্টিগ্রেট করতে হোপফুলি তোমাদের প্যারা খাওয়ার কথা না। আচ্ছা, একটু পর্যন্ত কিভাবে আসলাম এই লাইন পর্যন্ত তোমরা খাতায় একটু করে দেখো বুঝা যাচ্ছে কিনা, দেন আমি পরে স্টেপে যাই। ও সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, জেড মাইনাস ওয়ান। আচ্ছা, আচ্ছা ভাইয়া এক্সাম্পল 4টা আবার একটু বুঝাবেন পুরোটা, বুঝতেছি। এক্সাম্পল, এটা কি 4 না 8 মানে এটা এখন যেটা হ্যাঁ, স্ক্রিনে হ্যাঁ, দেখতেছি? আচ্ছা, আমি হোয়াইট বোর্ডে চলে যাই। হ্যাঁ, x to the power half x to the power 1/4. ভাই ইন্টিগ্রেশন কি মুখস্থ করার জিনিস? হ্যাঁ ভাই, এই ইন্টিগ্রেশনের ম্যাথ আসলে মুখস্থ করতে হবে। আর একটু ভদ্র ভাষায় বললে এখানে টাইপটা মনে রাখতে হবে যে এটার পর এটা করতে হবে। ভদ্র ভাষায় বললে এটা মনে রাখতে হবে এই স্টেপের পর এই স্টেপ। আর সোজা বাংলা বললে এটা মুখস্থ করাই আসলে। আচ্ছা, so x to the power 1/4 equal to z, or x equal to z to the power 4 z cube dz. dx কে রিপ্লেস করলাম 4z cube dz দিয়ে। আলটিমেটলি কাটাকাটি গিয়ে ফোর, উপরে থাকলো জেড স্কোয়ার, নিচে থাকলো জেড মাইনাস ওয়ান। আমরা কিছু করতে পারবো 4 জেড স্কোয়ার মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান। সো ডিজেড তো একবারও লিখতেছি না। দেন এগেইন জেড স্কোয়ার মাইনাস ওয়ান করতে কেন মাইনাস ওয়ান করতে পারি, যেখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান দিলাম। সো জেড স্কোয়ার মাইনাস ওয়ান কে আলাদা করলাম আর প্লাস ওয়ান কে আলাদা করলাম। Then equal to 4z plus 1 dz plus 4 1 by z minus 1 dz. আচ্ছা, এখন বদরুল একটু দেখো তো ভাই বোঝা যাচ্ছে কিনা? জি ভাই এখন বুঝছি। আচ্ছা, তো এই স্টেপের পর বাকিগুলো তো মনে হয় তোমরা পারবা, তাই না? z স্কয়ার হয়ে যাবে এটা। জি ভাইয়া। আচ্ছা, এটা একটু শেষ করো ম্যাথটা, মানে আনসারটা কত আসে সেটা একটু বের করো। এটা কি করলাম আমরা? লাইনে মানে লাস্ট লাইনে হচ্ছে ইয়া ছিল জেড স্কয়ার মাইনাস ওয়ান মানে কত, জেড প্লাস ওয়ান জেড মাইনাস ওয়ান, কাটাকাটি চলে গেল, শুধু জেড প্লাস এখানে ওয়ান। ফোরটা কিভাবে আসছে আবার? মানে ফোরটা ভিতরে যে এটা এটা এই ফোরটা, এটা মানে এটা ওই যে জেড ফোর, যদি জেড টু দি পাওয়ার ফোর কে ডিফারেন্সিয়েট করলে ফোর জেড কিউব পাওয়া যায়, ওইটা কোনটা জানি করতে দিব ভাবছিলাম। দাঁড়াও। একটা আচ্ছা না, মানে এ তো হবে না। 6 এর সি নাম্বারটা তোমরা একটু ট্রাই করো ভাই, আমি 10 মিনিট পর আবার কন্টিনিউ করতেছি। করছিলাম হচ্ছে নাম্বার 8টা, তাই না? হ্যাঁ, এগুলো আসলে একটু কমপ্লিকেটেড, তো এগুলো আসলে মনে রাখা পসিবল না এভাবে রুল দিয়ে। আমরা এক্সাম্পল যখন করবো, এক্সাম্পল করতে করতে এই টাইপে আসবো আর কি। আর এটা নিয়ে এক্সাম্পল নাই তো এখানে, এই জন্য এগুলো আলাদাভাবে স্টেট করি নাই। আমরা এই টাইপের ম্যাথ আসলে আবার এই টাইপ থেকে কি ধরতে হবে এটা দেখে দেন সেই ম্যাথে যাবো আর কি, এক্সারসাইজে যখন ওই টাইপের ম্যাথ আসবে। আচ্ছা, আচ্ছা ম্যাথ
এবার নাম্বার এক্সাম্পল 9, হ্যাঁ এই যে এবার মিলবে একটা। সো এক্সাম্পল 9 এর টাইপটা একটু দেখো। এক্সাম্পল 9 এ উপরে হচ্ছে একটা ফ্র্যাকশনাল পাওয়ার, নেগেটিভ ফ্র্যাকশনাল, আর নিচে হচ্ছে একটা রুট আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু দেখি কি ধরতে হবে। এটা কোনটার সাথে মিলে আসলে? দাঁড়াও দেখি একটু। আম, আচ্ছা, এটা তো ফ্র্যাকশনাল। z টু দি পাওয়ার n ধরতে হবে। ওয়ান প্লাস রুট এক্স। আচ্ছা, সর্ট অফ এটার সাথে মিলানো যায়, এটার সাথে মিলাই। আচ্ছা, এখানে আমরা বলতেছিলাম কি, যদি কোনো ফ্র্যাকশনাল পাওয়ার থাকে, যদি কোনো ফ্র্যাকশনাল পাওয়ার থাকে তখন আমরা কি করি, যে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার ফ্র্যাকশনাল পাওয়ার গুলার ডেনোমিনেটরের এলসিএম ধরি এন কে। এন হয় হচ্ছে ফ্র্যাকশনাল পাওয়ার গুলার ডেনোমিনেটরের এলসিএম হয় এন এর ভ্যালুটা। তো এখানে তো আসলে একটাই মাত্র ফ্র্যাকশনাল পাওয়ার, তাই না? একটা হচ্ছে -3/4, এটাকে ফ্র্যাকশনাল পাওয়ার ধরা যায়, এটা হচ্ছে হাফ। সো -3/4 আর হাফ। তাহলে এখানে ডেনোমিনেটর গুলার এলসিএম কত? 4 না? আচ্ছা, তোমরা কি বুঝতেছো এটাকে যে আচ্ছা আমি এটাকে একটু রিরাইট করি। হ্যাঁ, এটাকে রিরাইট করতেছি এভাবে। জিরো প্লাস এক্স টু দি পাওয়ার -3/4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ। এটাকে তো এটা লেখা যায়, তাই না? আচ্ছা, এখন দেখো তো টাইপ এটার সাথে মিল পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, ডেনোমিনেটরের এলসিএম ধরতে হবে। ডেনোমিনেটর এখানে কে কে, 4 আর 2। 4 আর 2 এর এলসিএম কত? 4। তার মানে আমার ধরতে হবে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4। একটু কি সবার কাছে ক্লিয়ার? আমরা আবার ধরে ফেলি, তারপর বাকি ম্যাথটুকু আর কোনো সমস্যা হবে না হোপফুলি। তাহলে জেড টু দি পাওয়ার 4 যখন ধরে ফেললাম, তাহলে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার -3/4 ইকুয়াল টু হচ্ছে জেড টু দি পাওয়ার -3। এটা তো বোঝা যাচ্ছে মনে হয় না? আচ্ছা, এরপর নিচে কি আছে, রুট এক্স। সো রুট এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার। আচ্ছা, আবার এখানে ফিরে আসি। এখান থেকে লিখতে পারি ডিএক্স ইকুয়াল টু 4z³ dz। তাহলে আমি তিনটা ভ্যালুরই রিপ্লেসমেন্ট পেয়ে গেছি। এটার রিপ্লেসমেন্ট হচ্ছে এটা, এটার রিপ্লেসমেন্ট হচ্ছে এটা, আর ডিএক্স এর রিপ্লেসমেন্ট হচ্ছে এটা। তাইলে এখন একটা একটা করে বসায় দিই। সো এটার জায়গায় লিখবো হচ্ছে জেড টু দি পাওয়ার -3, এর জায়গায় লিখবো 1 প্লাস জেড স্কোয়ার, এখানে লিখবো। আচ্ছা, ডিএক্স এর জায়গায় লিখবো হচ্ছে 4z³। তাহলে দেখো এটা এটা কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে, জাস্ট 4/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, যেটাকে আমি লিখতে পারি 4। এটা ক্লিয়ার না? একটা ফর্মুলায় আছে, এটা কি কারো মনে পড়ে এটা কিসের ফর্মুলা ছিল? a স্কোয়ার প্লাস এক্স।
বুঝি না ভাইয়া? 1/a Yes. স্কোয়ার প্লাস x স্কোয়ার। রাইট, সেটার ভ্যালু কত কত ছিল? tan inverse, রাইট, 1/a tan inverse x by a, তাই না? জি ভাইয়া। তো এখানে তো আর a এর ভ্যালু 1, সো 1/a এর পার্টটা লেখার দরকার নাই। আমরা জাস্ট tan inverse 1 tan inverse z ই হবে হচ্ছে আমাদের আনসার। আর z মানে কত আসলে? x টু দি পাওয়ার 1/4। তাহলে আমাদের আনসার হচ্ছে tan inverse x টু দি পাওয়ার 1/4। এবার নতুন টাইপ, এবার আগের থেকে একটু ডিফারেন্ট জিনিস দেখবো। এখন sin x cos x এ ঢুকতেছি আমরা, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশনে ঢুকতেছি এখন। মোটামুটি নতুন নতুন জিনিস দেখবো আর কি। আচ্ছা, তো এই কেসগুলোতে যদি sin টু n থাকে, sin এর পাওয়ার n, Yeah. cos এর পাওয়ার, হ্যাঁ ভাই বলো। ভাই আমার একটু কাজ আছে তো, আমার লিভ দিতে হবে। যাই। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই দেখি চলেই গেল, কে আছে? রাওয়াত আর বদরুল। আচ্ছা, সাইন এন, মানে এখানে সাইন এর পাওয়ার এন, কজ এর পাওয়ার এন। এখানে স্পেসিফিক্যালি এন বলা হচ্ছে, এন এর পাওয়ার ইভেনের জন্য আমরা একটা কেস দেখবো, অড এর জন্য আরেকটা কেস দেখবো। এবং কেসগুলো কেন দেখবো এটা একটু বুঝাই দিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে আর কি। ধরো অড যখন থাকবে, ধরো এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন কি হবে একটু বলো তো? সাইন্স কিউব এক্স। আচ্ছা, তো সাপোজ এই ফাংশনটাকে আমি, আচ্ছা সাইন কিউব এক্স না লিখে অন্যভাবে লিখি। সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স। এই ফাংশনটার রেজাল্ট কত হবে? এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট কত হবে? কেউ একটু বের করো তো। জি ভাইয়া। রাইট, তাহলে এখানে দেখো এই জিনিসটা পসিবল হয়েছে বিকজ একটার উপর স্কোয়ার আছে আর একটার উপর স্কোয়ার নাই। হ্যাঁ, তার মানে এটাকে আমি সাইন স্কোয়ারকে কিন্তু এভাবে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স কস এক্স। ইন আদার ওয়ার্ডস এটা হবে কস এক্স মাইনাস কস কিউব এক্স, তাই না? তার মানে এই জিনিসটা আসলে কখন পসিবল হবে? যে সাইনকে কস বা কসকে সাইনের ইন্টিগ্রেশন দিয়ে লেখা, যখন একটার অড পাওয়ার থাকবে। এটা কি বোঝা যাচ্ছে? যখন যে কোনো একটার অড পাওয়ার থাকবে তখনই তুমি কি ধরবা? সাইন এক্স ইকুয়াল টু জেড অথবা কজ এক্স ইকুয়াল টু জেড ধরে নিবা, এবং বাকিটুকু এই অ্যাপ্রোচে আগাবা। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। একটা এক্সাম্পল দেখি আমরা অর্ডের। সাপোজ সাইন 5, তাহলে সাইন 4 কে আলাদা করে ফেললাম, সাইন 4x সাইন এক্স। তো সাইন এক্স তুমি তো জানোই যে কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায়, মাইনাস টাইনাস কোনো ব্যাপার না। তো এখন তুমি কি করবা? এই সাইন 4x কেই কজে নিয়ে যাবা। তার মানে এখন ব্যাপারটা কি দাঁড়াইলো? এই তুমি জানো যে সাইন এক্স কজ এক্স ইকুয়াল টু যদি জেড ধরো, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে তুমি এই পুরো জায়গায় ডিজেড বসায় দিলা, আর এখানে 1 মাইনাস জেড স্কোয়ার করে ফেললাম। এই পার্টটা কি ক্লিয়ার কিনা একটু দেখো তো। ফাংশনটা থাকবে, এটার অপোজিটটাকে জেড ধরবো। রাইট, রাইট। না, অডের জন্য ভাইয়া সাইন 5 ছিল, সেটাকে ইভেনে আর একটাতে ভাগ করে নিলাম। ছিল সাইন 5, ছিল তো মেইনলি অড, সেটাকেই না আমি 2 ভাগে ভাগ করে নিলাম। বদরুল ক্লিয়ার তো এটা না? সিমিলারলি জি আমরা ভাইয়া। যদি cos 5 একটা দেখি, সাপোজ তোমাকে এটা ইন্টিগ্রেট করতে বলতেছে, তাহলে আমি কি করবো? এখানে বলতো এই ফার্স্ট লাইনটা কি হবে? ওয়ান মাইনাস সাইন। রাইট, সো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এখানে cos x dx। তো তুমি যখন প্র্যাকটিস করতে করতে প্রো হয়ে যাবে, তখন আর তোমার আলাদাভাবে কিছু লিখারই লাগবে না, তুমি ডিরেক্ট লিখে দিতে পারবা 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এই লাইনটা বোঝা যাচ্ছে তো, তাই না? এই পার্টটা জি ভাইয়া।
দেন বাকি কাজ। তো অডের জন্য এগুলা যদি একটা থাকে আর কি, মানে দুইটা থাকলে আবার অন্য রুল এখানে পরে আসতেছি, বাট যদি শুধু সাইন বা শুধু কস থাকে এবং অড থাকে, তাইলে এই প্রসেসে যে কোনো অড পাওয়ারের ম্যাথ করা যাবে। cos টু দি পাওয়ার 5 হোক, 11 হোক, 15 হোক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন যখন ইভেন থাকবে, ইভেন থাকলে একটু প্যারা আছে আসলে। প্যারাটা হয়তো পাওয়ার 2 বা 4 এর জন্য বোঝা যাবে না, পাওয়ার যদি একটু বাড়ায় দেয় তখন প্যারাটা বোঝা যাবে। সাপোজ একটা এক্সাম্পল দিই, sin 4x dx। আচ্ছা, এই মিটিংটা শেষ হইলে আবার জয়েন করো, এটার 1 মিনিট আছে। তো এখানে প্রথমে এটাকে আমি sin স্কয়ার x ভাবে ভাগ করতে হবে। আচ্ছা, আবার জয়েন করো, এটা 1 মিনিট আছে, তো আমি শেষ করতে পারবো। sin স্কয়ার x যদি থাকে, sin স্কয়ার x dx, এরকম কেসে আমরা ট্রিগোনোমেট্রিতে একটা ফর্মুলা জানি, 1 minus cos 2x equal to 2 sin square x, 1 plus cos 2x equal to cos square x। সো এখানে 2 sin square x যখন থাকবে, আমরা যেটা করব হাফ, আচ্ছা একটু এরপর তো বাকিটুকু পারবাই, তাই না? জি ভাইয়া। ওকে, সো বাকিটুকু আর দেখাইলাম না। তাহলে এটা হচ্ছে যখন পাওয়ার 2, ইভেন পাওয়ারে অলওয়েজই আমাদের সেম কাজই করতে হবে, এবং এখানে কোনো প্যারাও নাই আসলে যদি পাওয়ার 2 হয়। প্যারাটা শুরু হবে কখন? যদি পাওয়ার 4 হয়ে যায় ইন কেস, এবং 4ই থাকবে ডেফিনেটলি, এত সহজ ম্যাথ দিবে না যদি সিকিউতে আসে 4 দিল, তাহলে কি এখানে একটা স্কয়ার চলে আসবে না? তখন তুমি এটাকে ভাঙবা, 1 minus 2 cos 2x plus cos square 2x dx। এই লাইন বুঝা গেল না? জি ভাইয়া। রাওয়াত বুঝছো তো, তাই না? আচ্ছা, দেন এই পার্টে কোনো সমস্যা নাই, অথবা এই পার্টেও কোনো সমস্যা নাই। তাহলে এই পার্টের জন্য কি করতে হবে? আবার একটা ফর্মুলা, সো cos square 2x মানে 1 plus cos 2x, আবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে, মানে ভাঙতে হবে, cos square 2x কে 1 plus cos 2x লিখতে হবে। এটা কি বুঝা গেল? দেখো তো। জি ভাইয়া, বুঝছি। রাওয়াত বুঝতো, তাই না? আচ্ছা, এরপর থেকে তুই ইন্ডিকেট করতে পারবা নাকি? পাওয়ার যদি 2 হয়, পাওয়ার যদি 4 হয়, তাইলে প্যারা নাই, বাট বুঝতেই পারতেছো পাওয়ার যদি আরো বাড়ে, তাইলে এগুলাকে বারবার বারবার আবার 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 ভাঙতে হবে, তখন একটা প্যারা খাবা। হোপফুলি আমাদের পাওয়ার 4 এর বেশি থাকবে না, হোপফুলি। আর পাওয়ার যদি 4 এর বেশি থাকে, তাহলে আপাতত মানে ওই ম্যাথটা স্কিপ করাই বেটার হবে, কজ সময় কুলাবে না, প্লাস বারবার এরকম ভাঙতে থাকলে ভুল হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। যেমন আমি এখানে ভুল করে এই হাফটাকে কিন্তু আর কোথাও মাল্টিপ্লাই করি নাই, প্রতিটা জায়গায় হাফ থাকবে, এখানে একটা হাফ, এখানে একটা হাফ, অনেকে ভুল করে এখানেও হাফ লিখবে, বাট এই হাফটা অ্যাকচুয়ালি 1/4 হয়ে যাবে, খুব কমন একটা মিস্টেক। এরকম টাইপের কিছু, এক মিনিট, কমন মিস্টেক গুলো বাড়তে থাকবে, এবং যত বেশি স্টেপ বাড়বে ভুল হওয়ার প্রবাবিলিটি বাড়বে। সো 4 এর বেশি হইলে ওই মোমেন্টে স্কিপ করা ভালো, বাট করা যাবে, সবই আলটিমেটলি একই প্রসেস ফলো করি। ঠিক আছে, সো আচ্ছা, এরপর নেক্সট দিন হচ্ছে আমরা ইনশাল্লাহ সাইন আর কস দুইটা যদি একই সাথে থাকে তখন কি, সেটা দিয়ে শুরু করব। আর তোমরা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা একটু পড়ে রাখো, কনসেপ্ট বুক যেহেতু শেষ, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ বোর্ড ক্রিয়েটিভ ধরবো।